আমাদের কিছু প্রশ্ন ছিল, আমরা প্রশ্নগুলো ইনশাআল্লাহ জবাবগুলো দিয়ে আলোচনায় ফিরবো ইনশাআল্লাহ। একটা ফোন নিয়ে নি। আসসালামু আলাইকুম, বলেন। জি, প্রশ্ন করবেন। ফোনটা কেটে গেছে, আপনি আবারও চেষ্টা করবেন। আচ্ছা, ওই যে পানি নিয়ে যে কথাটা বলছিলাম, হ্যাঁ, পানির রং, স্বাদ, গন্ধ পরিবর্তন না হলে পানি নাপাক হবে না। কিন্তু পানির রং, স্বাদ, গন্ধ পরিবর্তন হয়ে গেলে আপনার কি নাপাক হয়ে যাবে। পানির পরিমাণ কম বেশি গ্রহণযোগ্য না মত, ব্যাপারটা হচ্ছে রং, স্বাদ, গন্ধ পরিবর্তন হওয়া, এটা না হলে পবিত্র থাকবে, আর হলে পবিত্র থাকবে না এই পানি। এখানে আপনি পায়খানা প্রস্রাব করতে পারবেন না, ফরজ গোসল করতে পারবেন না, অজু গোসল এগুলো করতে পারবেন না। আসসালামু আলাইকুম, বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম মোবাইলে আসসালাম। কোরআন তেলাওয়াত শুনলে কি সওয়াব হবে? জি, আমাদের সাথেই থাকবেন। আরেকটা প্রশ্ন ছিল, আমাদের একটা ফোন নিয়ে নি। আসসালামু আলাইকুম, বলেন। প্রশ্ন করবেন। ওয়ালাইকুম আসসালাম। জি, বলুন। সালাম জবাব দিয়েছি, প্রশ্ন করবেন। দাড়ি উঠে যায়, আচ্ছা আচ্ছা, জি, আমাদের সাথেই থাকবেন। আচ্ছা, আরেকটা প্রশ্ন ছিল, বাচ্চা জন্ম নিলে সদাকা, চুল, হ্যাঁ, চুল কেটে ওজন করে সে পরিমাণ সোনা সোনা বা রূপা সদাকা করে দেওয়া। তো টাকা দিলে হবে, ওই পরিমাণ কত টাকা আসছে টাকাটা সদাকা করে দিলে হয়ে যাবে ইনশাআল্লাহ। কাকে দিবেন? যারা সদাকা পাওয়ার যোগ্য। কাকে দিবেন? যারা সদাকা পাওয়ার যোগ্য, ফকির মিসকিন, এগুলো অভাবী যারা, ফকির মিসকিন অভাবী যারা সদাকা খাওয়ার যোগ্য, পাওয়ার যোগ্য, তাদেরকে দিবেন এই সদাকাটা। নিরী মানুষ যারা। এরপরে হচ্ছে বেতেরের সলাত। শোনেন, বেতেরের সলাত একটানা পড়েন, দুইটা সহি পদ্ধতি। একটা হচ্ছে 3 রাকাত একটানা পড়া, আরেকটা হচ্ছে 2 রাকাত পড়ে সালাম ফিরে আরেক রাকাত পড়া। এই দুইটা সহি পদ্ধতি বেতের সলাতের। তো শেষ রাকাতে যেটা কথা বলেছেন, শেষ রাকাতে সূরা ফাতিহার সাথে অন্য সূরাও পড়তে হবে, সূরা ফাতিহার সাথে অন্য সূরাও পড়তে হবে। তারপরে দোয়া কুনুত পড়া যায়, অথবা রুকু করার পরে উঠে দোয়া কুনুত পড়া যায়। বেশি সহি, বেশি পছন্দ হচ্ছে রুকুর পরে দোয়া কুনুত পড়া। তো শেষ রাকাতে কিন্তু সূরা ফাতিহা অন্য সূরা আয়াত বা কয়েকটা আয়াত পড়তে হবে, তারপরে দোয়া কুনুত, অথবা রুকুর পরে দোয়া কুনুত, এটা মনে রাখতে হবে। অনেকে সূরা ফাতিহার পরে দোয়া কুনুত পড়ে না, সূরা ফাতিহার পরে অন্য সূরা, তারপর দোয়া কুনুত, এটা মাথায় রাখতে হবে। এরপরে হচ্ছে তাহনিক করার ক্ষেত্রে খেজুর ভালো, খেজুর না পারলে মিষ্টি দিলেও হবে, মিষ্টি জাতীয় কিছু হলেই হয়ে যাবে। খেজুরটা তো অবশ্যই ভালো, সুন্নাহ এটা এই জাতীয়, আর অন্য মিষ্টি জাতীয় হলে হয়ে যাবে। নবীজির মেয়ে 4 জন ছিল, 4 জন, রুকাইয়া, জাইনাব, উম্মে কুলসুম, ফাতিমা রাদিয়াল্লাহু আনহুমা হুন্না, 4 জন ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়ে ছিলেন 4 জন, ছেলেও 4 জন ছিলেন। ছেলেরা ছোট অবস্থায় মারা যান সবগুলো। মোবাইলে কোরআন তেলাওয়াত শুনলে সওয়াব হবে, অবশ্যই সওয়াব হবে। মোবাইলে কোরআন তেলাওয়াত শুনলেও সওয়াব হবে, শুনলেও সওয়াব হবে, সওয়াব হয়। প্রত্যেকটা অক্ষরে 10টা করে সওয়াব পাওয়া যাবে, প্রত্যেকটা অক্ষরে 10টা করে সওয়াব পাওয়া যাবে। এরপরে হচ্ছে, হ্যাঁ, দাড়ি, এগুলো আপনার দাড়ি, নখ যেগুলো উঠে যায় বা কেটে ফেলতে হয়, এগুলো ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ তাআলা আমাদের সম্মানিত করেছেন, বানি আদমের সবকিছু সম্মানিত। এই জন্য পুঁতে ফেলা ভালো, এগুলো পুঁতে ফেলা, বা যেসব জায়গায় কেউ যায় না, যেসব জায়গায় ব্যবহার হয় না, সেসব জায়গায় ফেলে দেওয়া, যেখানে অসম্মান হয় না, কিন্তু যেসব জায়গায় ফেললে অসম্মান হবে সেসব জায়গাগুলো না ফেলা, সেসব জায়গাগুলো না ফেলা। বেশি উত্তম হচ্ছে এগুলো পুঁতে ফেলা। মানব সন্তানের সব কিছু আপনার সম্মানিত, পা থেকে মাথা পর্যন্ত, এগুলো আল্লাহর আমানত, অর্গানগুলো আল্লাহর আমানত, সবগুলো সম্মানিত, বিক্রি করা যায় না, এজন্য বিক্রি করা যায় না। এজন্য হচ্ছে আপনার এগুলো কোনো নষ্ট হয়ে গেলে সেগুলো দাফন করে দেওয়া। যেমন কারো একটা হাত কেটে ফেলতে হয়েছে বা কিছু কারণে, সে হাতটা দাফন করে দিতে হবে এভাবে। আসসালামু আলাইকুম। জি, প্রশ্ন করবেন। ওয়ালাইকুম সালাম। আচ্ছা জি, ওই যে সূরা সূরা 100 মানে কোন 10 আয়াতের কোন একটা সূরা পড়তে, কিন্তু সেখানে 8 আয়াত পড়লো, পরে একটা আয়াত না পড়ে সে মানে এক হাত ছেড়ে দিয়ে আর এক আয়াত চলে গেল।
একটা সূরার, এক্ষেত্রে কি সালাতে সমস্যা হবে? জি, আমাদের সাথেই থাকবেন। চলছে শরিয়া চেম্বার, আমরা কথা বলছিলাম পিপলস রেডিও 91.6 FM এ। আর রজব মাস নিয়ে আজ কথা বলছিলাম আমরা। আপনারা এই বিষয়ে প্রশ্ন করতে পারেন অথবা ইসলাম অন্য কোনো বিষয়ে প্রশ্ন করতে পারেন। 096445500 নাম্বার, 096445500 নাম্বার। না, সালাত হয়ে যাবে। আপনি এই যে 8টা আয়াত পড়েছেন, তারপর 9 নম্বর আয়াতটা ছুটে গেছে, 10 নম্বর আয়াত পড়েছেন, সালাত হয়ে যাবে। কারণ আগে আপনি অনেকগুলো আয়াত পড়ে ফেলেছেন। একটি বড় আয়াত হলে সালাত হয়ে যাবে, অথবা 2-3টা ছোট আয়াত হলে সালাত হয়ে যাবে। সালাত হয়ে যাবে ইনশাআল্লাহ, এক্ষেত্রে সালাত হয়ে যাবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, বলুন। জি, প্রশ্ন করবেন। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম জাহাঙ্গীর। আমি একটা প্রশ্ন করতে চাইছিলাম যে আকিকার বিষয়টা হলো এখন যে যেমন 2টা ছাগল আমি আইনা জবাই করে কি আত্মীয় স্বজনদের খাওয়াই দিলে হইব আকিকা? জি, আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, পরিচয় দিয়ে প্রশ্ন করবেন। জি, বলুন। ওয়ালাইকুম আসসালাম। জি, শুনেন, আকিকা ক্ষেত্রে বাধা ধরা নিয়ম নাই, তবে আপনার পদ্ধতি সঠিক না। সঠিকটা হচ্ছে যে এটাও কুরবানির মতো 3 ভাগ করবেন। 3 ভাগ করে আপনার 1 ভাগ নিজেরা খাবেন, যার আকিকা সেও খেতে পারবে, আত্মীয় স্বজন খাবেন, নিজেরা 1 ভাগ খাবেন, 1 ভাগ আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী দিয়ে দিবেন, আরেক ভাগ ফকির মিসকিনকে দিবেন। 3 ভাগ করবেন কুরবানির মতো। অথবা নিজেরা, আত্মীয় স্বজন, প্রতিবেশী, বন্ধু বান্ধব, ফকির মিসকিন সবগুলোকে দাওয়াত করে বাসায় রান্না করে খাওয়িয়ে দিবেন। এটা বেশি উত্তম, রান্না করে খাওয়িয়ে দেওয়া সবগুলো। এই 3 গ্রুপকে দাওয়াত করে খাওয়াবেন, শুধু আত্মীয় স্বজন, নিজেরাও খাবেন, আত্মীয় স্বজনও খাবেন, ফকির মিসকিনকে দিবেন। এটাই সহি পদ্ধতি। স্ত্রী সহবাসের দোয়া বিসমিল্লাহ আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতান মা রাযাকতানা, শুধু বিসমিল্লাহ বললেই হবে। বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতান মা রাযাকতানা। এটা না পারলে শুধু বিসমিল্লাহ বলবেন। কিছুই না বললে শয়তানও আপনার সহবাসে অংশগ্রহণ করবে। কোনো দোয়া না বললে স্ত্রী সহবাসে শয়তান অংশগ্রহণ করবে, এবং এই সন্তান এক্ষেত্রে শয়তানের প্রভাব থাকবে, সন্তানের ক্ষেত্রে শয়তানের খারাপ প্রভাব থাকবে। এজন্য না পারলে শুধু বিসমিল্লাহ বলবেন, না পারলে শুধু বিসমিল্লাহ বলে স্ত্রী সহবাস করবেন। আসসালামু আলাইকুম, বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি হুজুর, সেহরি খাওয়ার শেষ সময়টা একটু বলে দিন দেখি। আসসালামু আলাইকুম। ওই যে নামাজের ক্যালেন্ডার কিনে নিতে হবে, সলাতের ক্যালেন্ডার কিনতে হবে, এভাবে তো বলা মুশকিল। সলাতের ক্যালেন্ডার কিনে নিলে সেখানে বোঝা যাবে সাহারির সময় কখন। জি, বলুন। ওয়ালাইকুম সালাম। অনেকে বলছে দাড়ি যদি সম্পূর্ণ সাদা হয়ে যায় তাহলে দাড়িটা সাদা করে রাখা যাবে না, মেহেদি লাগাইতে হবে। আসলে সম্পূর্ণ সাদা রাখলে কোনো সমস্যা আছে কিনা, গুনাহ হবে তাহলে? জি, আমাদের সাথে থাকবেন। দাড়ির ব্যাপারে যে কথাটা আমরা বলি, অনুষ্ঠান আমরা শেষ করবো ইনশাল্লাহ, শেষ দিকে চলে আসছি। দাড়ির ব্যাপারে 2টা অবস্থা, একটা হচ্ছে সম্পূর্ণ সাদা করে রাখা, আরেকটা হচ্ছে এটাকে চেঞ্জ করা, অন্য রং করা, কালো ছাড়া অন্য রং করা। কারণ কালো হচ্ছে প্রতারণা, কালো প্রতারণা বোঝায়। কালো ছাড়া অন্য রং করা, লাল, মেহেদি বা এগুলো হতে পারে। অথবা সাদা করে রাখা, নির্দিষ্ট কোনো বিষয় না যে সাদা করে রাখলে গুনাহ হবে, বিষয়টা এরকম না। আপনি চাইলে সাদা রাখতে পারেন, অথবা কালো ছাড়া অন্য রং করতে পারেন, মেহেদি বা অন্য কিছু করতে পারেন। এটা সঠিক বক্তব্য। তো আমার কাছে মনে হয়েছে যে সাদাটা চেঞ্জ করা একটু ভালো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কওলি হাদিস দ্বারা সেটা প্রমাণিত হয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বাবাকে তিনি এটা বলেছিলেন চেঞ্জ করে দেওয়ার জন্য সাদাটা, যেহেতু মুসলিমরা এটা সাদা রেখেই দেয় টোটালি। তো 2টা রাখতে পারবেন, উত্তম হচ্ছে আমার কাছে মনে হয়েছে চেঞ্জ করে দেওয়া, লাল করে দেওয়া, কোনো অবস্থায় কালো না। সলাতে সেহরির শেষ সময় আপনার 5টা 24 সুবহে সাদেক হচ্ছে, 5টা 24 আগে আপনাকে করতে হবে, সাহারি করতে হবে। 5টা 24 আগে আপনাকে সাহারি করতে হবে, 5টা 24 আগে সাহারি করতে হবে আপনাকে, 5টা 24 আগে শেষ করতে হবে সাহারি। আজকে অনুষ্ঠান শেষ করছি। আমরা রজব মাসে জানতে পারলাম যে রজব মাসের বিশেষ কোনো সওয়াব প্রমাণিত হয়নি।
রজব মাসের বিশেষ কোনো ফজিলত, এ মাসের কোনো দিন ক্ষণ, কোন ইবাদতের বিশেষ কিছু প্রমাণিত হয়নি। তাই অন্য অন্য মাসে যেভাবে আপনি ইবাদত করেন, এ মাসে সেভাবে করবেন, সেভাবে সওয়াব পাবেন। এটাই সঠিক বক্তব্য। মিরাজ নিয়ে মত পার্থক্য রয়েছে, এজন্য মিরাজ হয়েছে এটা বলা পসিবল না, একেবারে শিওর না। আবার এরা তো কোনো ইবাদতও প্রমাণিত হয়নি যে রাতে ইবাদত করতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, সাহাবীরা করেছেন, এটাও প্রমাণিত হয়নি। তাহলে আমরা রজব মাসের ব্যাপারে বিশেষ কোনো ফজিলত এটা প্রমাণিত হলো না, এটাই পেলাম। আমরা রজব মাসের 27 তারিখ বা অন্য দিনে হতে পারে যে মিরাজ হয়েছে, মিরাজ থেকে যে সলাৎটা পাই, 5 ওয়াক্ত সলাৎ, এই সলাতের ব্যাপারে আমরা যত্নবান হব। আর সামনে শাবান আসছে, শাবানের ব্যাপারে আমরা আলোচনা করব। শাবান প্রমাণিত, বেশি বেশি রাসূল সিয়াম করেছেন, প্রস্তুতি গ্রহণ করেছেন রমাদানের জন্য। এজন্য আমরা এখন থেকেও একটু সিয়াম বাড়িয়ে দিতে পারি, শাবানে আরও বেশি সিয়াম করব, রমাদানে পুরোটা করব। এভাবে আমরা এখন থেকে প্রস্তুতি গ্রহণ করতে পারি। কিন্তু এটা মাথায় রাখবেন যে রজব মাসের বিশেষ কোনো ফজিলত, দিন ক্ষণ, ইবাদতের এগুলো প্রমাণিত হয়নি। কেউ বললে এগুলো সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি, এগুলো জাল, বানোয়াট, মিথ্যা কথা, ভিত্তিহীন কথা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন সহিহ হাদিস অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই ঈদ তো আবার চলে আসলো, এবার কি নিচ্ছ? ফ্যামিলির জন্য